মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। সেই সাথে সময় নষ্ট না করে আমাদের আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে অবশ্যই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের গ্রেটিং অপবর্তনের থিওরিটিক্যাল লেকচার দেখেছ। তো সেই লেকচারে গ্রেটিং অপবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে এবং গ্রেটিং অপবর্তনের কিছু ফর্মুলা দেখানো হয়েছে বা কিছু ফর্মুলা তৈরি করা হয়েছে। আমরা আজকে মূলত সেই ফর্মুলার উপর ভিত্তি করে গ্রেটিং অপবর্তনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এসো আমরা আগে সেই ফর্মুলাগুলো একবার একটু রিভিউ করি। গ্রেটিং অপবর্তনের ফর্মুলাগুলো দেখো। প্রথম ফর্মুলা যেটি চরমের সূত্র, চরমের সূত্রটা হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। অভমের সূত্রটি হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। তো এই ডিকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। এই গ্রেটিং ধ্রুবক বের করার আবার দুটি ফর্মুলা আছে। গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু 1 বাই এন এবং গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু এ প্লাস বি। তো ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের পরিচিত, কারণ গত থিওরিটিক্যাল ক্লাস এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তারপরেও আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো এখানে এই প্রতীকগুলো পাশে লেখা আছে, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ডিকে বলা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এন, এন মানে হচ্ছে ক্রম সংখ্যা। প্রথম ক্রম হলো এন এর মান 1, দ্বিতীয় ক্রম হলো এন এর মান 2, তৃতীয় ক্রম হলো এন এর মান 3। এই থিটাটাকে আমরা বলছি অপবর্তন কোণ। ল্যামডা, যেটি ল্যামডাকে বলা হচ্ছে ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য। ক্যাপিটাল এন যেটা আছে এখানে, অর্থাৎ গ্রেটিং ধ্রুবক বের করতে যে ডি ইকুয়াল টু 1 বাই এন, এই ক্যাপিটাল এন দ্বারা বোঝায় একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। তোমরা জানো একক দৈর্ঘ্য মানে হচ্ছে মূলত 1 মিটার দৈর্ঘ্যে রেখার সংখ্যা অথবা দাগের সংখ্যা। রেখা অথবা দাগ একই বিষয়। আরেকটি ফর্মুলা দেখো, গ্রেটিং ধ্রুবক ডি বের করে আরেকটি ফর্মুলা আছে, সেটি হলো ডি ইকুয়াল টু এ প্লাস বি। এখানে এ দ্বারা বোঝাচ্ছে চিরের প্রস্থ, বা এটার আরেক নাম হচ্ছে চিরের বেধ, এবং বি দ্বারা বোঝাচ্ছে রেখার প্রস্থ বা দাগের প্রস্থ, অথবা আমরা বলতে পারি রেখার বেধ বা দাগের বেধ। তাহলে দেখো তোমরা চারটি ফর্মুলা এবং সেই ফর্মুলার প্রতীকগুলো সম্পর্কে ধারণা লাভ করলে। মূলত আমরা আজকে এই চারটি ফর্মুলার উপরেই ম্যাথ করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ্রেটিং অপবর্তনের উপর একটি সৃজনশীল সমাধান করব। খেয়াল করো, একটি সৃজনশীল আমরা বোর্ডে লিখে রেখেছি। প্রতি মিটারে 6 × 10⁵ সংখ্যক রেখা সম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিংয়ের মধ্য দিয়ে 450 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো। অর্থাৎ আমাদের যেই গ্রেটিংটা আমরা ব্যবহার করেছি, সেই গ্রেটিংয়ে প্রতি মিটারে 6 × 10⁵ সংখ্যক রেখা আছে। সেই গ্রেটিংয়ের মধ্য দিয়ে আমরা 450 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো লম্বভাবে আপতিত করছি। এটি হলো আমাদের মূলত সৃজনশীল। তো এই সৃজনশীলটি রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছিল। দেখো এখানে
গ নং প্রশ্ন যেটি ছিল সেটি হলো 450 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কোণ কত। আর ঘ নং প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা বিশ্লেষণ করো। এখন দেখো আমরা যখন গ নং প্রশ্নের সমাধান করব, আমরা প্রথমে দেখব উদ্দীপকে দেওয়া আছে কি। তো উদ্দীপকে কি দেওয়া আছে, প্রতি মিটারে এত সংখ্যক দাগ আছে, তার মানে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। তাহলে দেওয়া আছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, আর তোমরা জানো একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। তাহলে n ইকুয়াল টু 6 × 10⁵t। এরপর দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যটি আমরা ব্যবহার করেছি, যে আলোটি আমরা ব্যবহার করেছি সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 450 ন্যানোমিটার। তো তোমরা জানো এটিকে আমাদেরকে মিটার করতে হবে, আর মিটার করার জন্য আমরা এটিকে 10⁻⁹ দ্বারা গুণ করেছি। তাহলে এটি হলো 450 × 10⁻⁹ মিটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান। এবং দেখো আমাদের প্রথম ক্রমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করতে বলছে। তো প্রথম ক্রমের জন্য n ইকুয়াল টু 1 হবে। আমাদের বের করতে বলছে অপবর্তন কোণ, তাহলে অপবর্তন কোণ থিটা ইকুয়াল টু হোয়াট। এখন খেয়াল করো আমাদের যেই অঙ্কটা করতে বলেছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে চরম অথবা অবম কোনো কথাই কিন্তু বলেনি। তো চরম অথবা অবম যখন বলা হয়নি তখন আমরা এটিকে অবশ্যই চরমের সূত্রের মাধ্যমে সমাধান করব, এটি তোমরা মনে রাখবা। তো চরমের সূত্র আমরা কি জানি? চরমের সূত্র আমরা জানি d sin θ ইকুয়াল টু n ল্যামডা। ওকে, তাহলে আমরা লিখি, আমরা জানি d sin θ ইকুয়াল টু n ল্যামডা। দেখো একটু খেয়াল করে এখানে যে ডিটা গ্রেটিং ধ্রুবক, তোমরা খেয়াল করে দেখছো এই ডির মান কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া নেই। তাহলে তো ডি বের করার আমরা দুটি ফর্মুলা লিখেছিলাম। তোমরা দেখেছো গ্রেটিং ধ্রুবক ডি বের করা যায় ডি ইকুয়াল টু 1/n, আরেকটি হলো ডি ইকুয়াল টু a প্লাস পি। কখন কোনটি ইউজ করবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি রেখার সংখ্যা দেওয়া থাকে তাহলে ডির পরিবর্তে হবে 1/n, আর যদি রেখার প্রস্থ এবং চিরের প্রস্থ দেওয়া থাকে তাহলে ডির পরিবর্তে হবে a প্লাস বি। যেহেতু আমাদের এখানে রেখার সংখ্যা দেওয়া আছে তাহলে ডির পরিবর্তে আমরা কি লিখব? 1/n। ওকে, তাহলে পরের সেন্টেন্স আমরা কি লিখতে পারি? ডির পরিবর্তে 1/n sin θ ইকুয়াল টু n ল্যামডা। এবার দেখো আমরা যদি আর গুণ করি, এখান থেকে আমরা লিখতে পারবো sin θ ইকুয়াল টু n ল্যামডা ইন্টু n। আর গুণ করলে এটি লেখা যাবে, তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ। আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু এখান থেকে থিটার মান বের করা। তাহলে দেখো পরের সেন্টেন্সে আমরা কি লিখতে পারবো, বা θ ইকুয়াল টু সাইন ইনভার্স n ল্যামডা n। ওকে, এবার আমরা মানগুলো বসিয়ে দিব। খেয়াল করো θ ইকুয়াল টু সাইন ইনভার্স n মানে হচ্ছে ক্রম সংখ্যা, যেহেতু প্রথম ক্রম তাহলে বুঝতেই পারছো n এর মান 1 হবে, 1। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, তাহলে সেটি আমরা বসিয়ে দিলাম 450 × 10⁹। এই n মানে হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, আর সেটি তো আমাদের দেওয়া আছে, তাহলে এটি আমরা এখানে বসিয়ে দিব 6 × 10⁵।
তাহলে দেখো বাকিটা আমাদের ক্যালকুলেশন, যেটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব, এবং এটি ক্যালকুলেশন করলে আমরা অপবর্তন কোণের মান যেটি পাই সেটি হলো 15.66 ডিগ্রি। তাহলে মূলত এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ, কারণ একদম সহজ অঙ্ক। ওকে, তাহলে আমরা আমাদের সৃজনশীলের গ নং প্রশ্নের সমাধানটি শেষ করলাম। এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। তার আগে আমরা একটু বোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি। তাহলে দেখো এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান করছি। তো দেওয়া আছে এখানে আমাদের কি কি কাজে লাগবে। আসলে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে প্রত্যেকটা আর নতুন করে না লিখলে চলবে, আমরা ডাইরেক্ট সূত্রে যাই। কেমন? ওকে, খেয়াল করো, আমাদের বলছে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা। আসলে আমরা এখানে বের করতে চাই মূলত এখানে সর্বোচ্চ কত ক্রমে অপবর্তন সম্ভব এই উদ্দীপকের ক্ষেত্রে। চতুর্থ ক্রম অপবর্তন সম্ভব, নাকি তার চেয়ে বেশি সম্ভব, নাকি তার চেয়ে কম। অর্থাৎ অপবর্তনের ক্রম বের করব, কত ক্রমের অপবর্তন সম্ভব, সর্বোচ্চ কত ক্রমের অপবর্তন সম্ভব। তো তোমরা জানো যে ক্রম সংখ্যা মানে কার মান বের করব, ছোট হাতের n এর মান। অর্থাৎ আমরা মূলত এই অঙ্কে বের করব ক্রম সংখ্যা। n = 40। কেমন? তাহলে দেখো আমরা যদি ক্রম সংখ্যা বের করতে চাই কোন ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। যেহেতু এখানে বলেই দিয়েছে আমাদের চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা। ভালো করে খেয়াল করো, এখানেও কিন্তু আমাদের চরম নাকি অবম কোনোটি কিন্তু উল্লেখ করে নাই। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি চরম এবং অবম বিষয়টি উল্লেখ না থাকলে আমরা অবশ্যই চরমের সূত্রে ম্যাথটি করব। তাহলে এই অঙ্কটিও আমরা চরমের সূত্রের মাধ্যমেই করব। তো খেয়াল করো চরমের সূত্রটি কি, একটু আগে আমরা লিখেছিলাম। আমরা জানি d sin theta = n ল্যামডা। আচ্ছা, তারপর এই ডির পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডির পরিবর্তে আমরা লিখতে পারবো 1/n sin theta = n ল্যামডা। এবার আর গুণ করলে আমরা অতি সহজে এখান থেকে লিখতে পারবো sin theta = n ল্যামডা × n। এবার দেখো আমরা আসলে মূলত কার মান বের করতে চাচ্ছি, তোমরা ইতিমধ্যেই জানো ক্রম সংখ্যা স্মল n এর মান বের করতে চাচ্ছি। তাহলে দেখো আমরা যদি স্মল n এখান থেকে বের করতে চাই তাহলে এখান থেকে n সমান আমরা কি লিখতে পারবো, বা n = এই যে এখান থেকে আমরা লিখতে পারবো sin থিটা, নিচে হবে ল্যামডা n। এখন ভালো করে খেয়াল করো, আমাদের যেটি করতে হবে সেটি হলো মানগুলো বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা থিটার মান কত বসাবো, এটি আমাদের প্রথম প্রশ্ন। তো তোমরা মনে রাখবা যে আমরা যখন সর্বোচ্চ সংখ্যক ক্রম সংখ্যা বের করতে চাই তখন থিটার মান অপবর্তন কোণ অবশ্যই 90 ডিগ্রি বসাইতে হবে, কারণ 90 ডিগ্রি পর্যন্তই সর্বোচ্চ চরম পাওয়া যায়। অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্তই সর্বোচ্চ চরম দেখা যায়। তাহলে আমরা যদি সর্বোচ্চ শ্রমের সংখ্যা বের করতে চাই, অর্থাৎ সর্বোচ্চ কত ক্রমের চরম পাওয়া যাবে, সেই ক্ষেত্রে অবশ্যই থিটার মান বসাইতে হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা এখানে থিটার মান বসাবো 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি
আর ল্যামডার মান তো তোমরা জানো 450 ইন্টু 10⁻⁻৯, এবং n মানে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, সেই মানটাও আমরা একটু আগেই ব্যবহার করছি একটা অঙ্কে, 6 ইন্টু 10⁵। দেখো এটি ক্যালকুলেশন করলে n এর মান যেটি পাওয়া যায় সেটি হলো 3.70। কিন্তু তোমরা জানো ক্রম সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, অতএব এখানে n হবে 3 সমান, অর্থাৎ আমরা সর্বোচ্চ তৃতীয় ক্রমের উজ্জ্বল বা তৃতীয় ক্রমের চরম দেখতে পারবো। তার মানে হচ্ছে এই উদ্দীপকে চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব নয়, সর্বোচ্চ তৃতীয় ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব। সুতরাং আমরা মন্তব্য লিখতে পারি চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার আমরা আরও একটি সৃজনশীল সমাধান করব। খেয়াল করো, বোর্ডে আরও একটি সৃজনশীল লেখা আছে। একটি সমতল নিঃসরণ গ্রেটিংয়ে চির ও দাগের বেধ যথাক্রমে 0.0004 মিলিমিটার এবং 0.002 মিলিমিটার। গ্রেটিংটিতে 7 ইন্টু 10⁻⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপাতিত করা হলো। খেয়াল করো তাহলে আমাদের এই উদ্দীপকটাতে কি দেওয়া আছে, তোমরা খেয়াল করলেই দেখবে এখানে দেওয়া আছে চিরের বেধ। চিরের বেধ মানে হচ্ছে এর মান, এবং দাগের বেধ, দাগের বেধ মানে স্মল বির মান, এবং গ্রেটিংটিতে আমরা 7 ইন্টু 10⁻⁻7 মিটার তরঙ্গদৈর্ঘ্য আলো ব্যবহার করেছি, তার মানে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। ওকে, আমাদের প্রথম গ নং প্রশ্নে দেখো বলেছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ কত। ঘ নং প্রশ্নে বলেছে উদ্দীপকের পরীক্ষায় সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল রেখা পাওয়া সম্ভব, মতামত দাও। আমরা প্রথমে গ নং প্রশ্নের সমাধানটি করতে চাচ্ছি। দেখো গ নং প্রশ্নের সমাধানের জন্য দেওয়া আছে যেটি উদ্দীপকে, সেগুলো আমরা লিখব। একটু আগে আমরা বলেছি উদ্দীপকে দেওয়া আছে একটি হলো চিরের বেধ, এটি। আর তোমরা জানো চিরের বেধকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়, অতএব আমরা লিখছি দেওয়া আছে চিরের বেধ এ ইকুয়াল টু 0.0004 মিলিমিটার। এটিকে মিটার করতে হবে, তাহলে মিটার করতে হলে আমরা 1000 দ্বারা ভাগ করব, আর 1000 দ্বারা ভাগ করলে এই মানটি দাঁড়ায় 4 ইন্টু 10⁻⁻7 মিটার। এবার দেখো এটি হচ্ছে দাগের বেধ। দাগের বেধকে কি দ্বারা প্রকাশ করে তোমরা ইতিমধ্যেই জানো, দাগের বেধকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো দেওয়া আছে দাগের বেধ বি ইকুয়াল টু এটি 0.002 মিলিমিটার। এটিকেও মিটার করতে হবে, আর মিটার করতে হলে তো 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে এই মানটি দাঁড়ায় 2 ইন্টু 10⁻⁻6 মিটার। এরপরে দেখো আমাদের উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আলোর যেই তরঙ্গ দৈর্ঘ্যটি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 7 ইন্টু 10⁻⁻7 মিটার। প্রশ্নে আমাদের যেটি বলেছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ। তাহলে প্রথম ক্রমের জন্য স্মল এন এর মান হবে 1, তোমরা জানো। যদি দ্বিতীয় ক্রম হতো তাহলে n ইকুয়াল টু 2 হতো,
তৃতীয় ক্রম হলে n = 3 হতো। আমাদের অপবর্তন কোণ থিটার মান নির্ণয় করতে বলছে। এখন দেখো এখানে আমরা চরমের সূত্র লিখব নাকি অবমের সূত্র লিখব। তো আমরা প্রশ্নটি পড়লেই বুঝতে পারবে। এটি বলছে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ, অর্থাৎ উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ বের করতে বলছে। আর তোমরা ইতিমধ্যে জানো চরমের অপর নাম হচ্ছে উজ্জ্বল আর অবমের অপর নাম হচ্ছে অন্ধকার। তার মানে চরমকে বলা হয় উজ্জ্বল আর অবমকে বলা হয় অন্ধকার। তাহলে যেহেতু উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ, অতএব এখানে আমাদের চরমের সূত্র হবে। আর সেই সূত্রটি তোমরা ইতিমধ্যে জানো, আমরা সেটি লিখব। আমরা জানি চরমের সূত্র d sin থিটা = n ল্যামডা। এখন তোমরা ইতিমধ্যে জানো যে গ্রেটিং ধ্রুবক d এর পরিবর্তে দুটি ফর্মুলা লেখা যায়, d = 1/n আর একটি হলো d = a + b। তো যেহেতু আমাদের এখানে চিরের বেদ a এবং দাগের বেদ b দেওয়া আছে, তাই আমরা গ্রেটিং ধ্রুবক d এর পরিবর্তে a + b সেই ফর্মুলাটি ব্যবহার করব। তাহলে পরবর্তী সেন্টেন্সটি আমাদের দাঁড়াবে d এর পরিবর্তে a + b sin থিটা = n ল্যামডা। এরপরে দেখো sin থিটা এটি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে n λ/a + b। সুতরাং আমাদের উদ্দেশ্য থিটার মান নির্ণয়। তাহলে পরের সেন্টেন্স যেটি হবে থিটা sin ইনভার্স n λ/a + b। এবার আমরা ডান পাশে সব মানগুলো বসিয়ে দিব। এখন মানগুলো তো এখানে দেওয়া আছে, এটি দেখে দেখে জাস্ট বসিয়ে দিব। বা থিটা sin ইনভার্স, দেখো উপরে n মানে হচ্ছে ক্রম সংখ্যা, যেহেতু প্রথম ক্রম n এর মান হচ্ছে 1। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7 × 10⁻⁻7। এ মানে কি? এ মানে হচ্ছে চিরের প্রস্থ বা চিরের বেধ, দেওয়া আছে 4 × 10⁻⁻7। বি মানে হচ্ছে রেখার প্রস্থ বা রেখার বেধ, দেওয়া আছে 2 × 10⁻⁻6। আর এটি ক্যালকুলেশন করলে আমরা অপবর্তন কোণের মান পাই 16.96 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ, কেননা এটি অনেক সহজ অঙ্ক। ওকে, এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। কেমন? তার আগে আমরা বোর্ডটি একটু পরিষ্কার করছি। ঘ নং সমাধান দেখো, ঘ নং এর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পরীক্ষায় সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল রেখা পাওয়া সম্ভব, অর্থাৎ ক্রম সংখ্যা বের করতে বলছে।
ক্রম সংখ্যা মানে কার মান বের করতে বলছে? স্মল এন। সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল রেখা পাবো। তাহলে দেখো আমি এখানে চরমের সূত্র লিখবো নাকি অবমের সূত্র লিখবো? তো তোমরা একটু আগে জানো চরমের অপর নাম হচ্ছে উজ্জ্বল আর অবমের অপর নাম হচ্ছে অন্ধকার। তাহলে যেহেতু উজ্জ্বল রেখার জন্য বের করতে বলছে, এর মানে হচ্ছে চরমের জন্য বের করতে বলছে। তাহলে আমরা চরমের সূত্র লিখব, আর সেই সূত্রটি তো তোমরা জানো, বারবার আমরা ব্যবহার করছি। আমরা জানি ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এবার দেখো ডির পরিবর্তে আমরা লিখব এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখান থেকে আমরা মূলত এন এর মান বের করতে চাচ্ছি, ক্রম সংখ্যা। তাহলে আমরা এখান থেকে যেটি লিখতে পারবো এন ইকুয়াল টু এ প্লাস বি সাইন থিটা বাই ল্যামডা। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। যেই মানগুলো আমরা গণং প্রশ্ন করতে লিখেছিলাম, গণং প্রশ্নের সমাধান করতে লিখেছিলাম যে দেওয়া আছে উদ্দীপকে, সেই একই মানগুলো এখানে ব্যবহার করতে হবে। তাই আমরা নতুন করে মানগুলো লিখিনি, সরাসরি মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো বা এন ইকুয়াল টু ওপরে এ মানে হচ্ছে চিরের বেদ। চিরের বেদ দেওয়া ছিল আমাদের 4 × 10⁻⁻7 প্লাস বি মানে হচ্ছে রেখার বেদ। তো রেখার বেদ আমাদের দেওয়া ছিল 2 × 10⁻⁻6 সাইন। এখন প্রশ্ন হলো এই থিটার মান আমরা কত ব্যবহার করব? তো তোমরা একটু আগে জানো আমরা যখন সর্বোচ্চ সংখ্যক চরম বের করব, অর্থাৎ সর্বোচ্চ কত ক্রমের চরম দেখা যাবে, সর্বোচ্চ ক্রমের চরম সংখ্যা বের করব, তখন অবশ্যই থিটার মান 90 ডিগ্রি বসাইতে হবে। কারণ সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্তই চরম দেখা যায় বা চরম পাওয়া যায়। 90 ডিগ্রির পরে আর চরম দেখা যাবে না বা চরম পাওয়া যাবে না। এই জন্য সর্বোচ্চ কত ক্রমের চরম পাওয়া সম্ভব, এরকম প্রশ্ন হলেই আমরা থিটার মান 90 ডিগ্রি ব্যবহার করব। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি, এখানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটি দেওয়া আছে 7 × 10⁻⁷ মিটার। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা এন এর মান পাই হচ্ছে 3.43। কিন্তু তোমরা জানো যে ক্রম সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ ক্রম সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, অর্থাৎ আমরা এখানে সর্বোচ্চ তৃতীয় ক্রমের উজ্জ্বল রেখা পাব। মানে হচ্ছে তৃতীয় ক্রম চরম পর্যন্ত দেখা যাবে, তারপরে আর দেখা সম্ভব নয়। তৃতীয় ক্রমের চরম বা তৃতীয় ক্রমের উজ্জ্বল রেখা দেখা যাবে। সুতরাং আমরা মন্তব্য লিখতে পারি, সুতরাং উদ্দীপকের পরীক্ষায় সর্বোচ্চ তৃতীয় ক্রমের উজ্জ্বল রেখা পাওয়া সম্ভব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই মূলত শেষ। তোমরা গ্রেটিং অপবর্তনের যেই সূত্রগুলো লিখে দেওয়া হলো, এই সূত্র এবং প্রতীকগুলো চর্চা করে, এগুলো আয়ত্ত করে অনুশীলনী থেকে গ্রেটিং অপবর্তনের সকল ম্যাথ নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং সেই সাথে মেডিজি বই থেকে গ্রেটিং অপবর্তন সম্পর্কিত সকল সৃজনশীল নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে দেখবে গ্রেটিং অপবর্তন সম্পর্কিত ম্যাথগুলো তোমাদের কাছে অনেক সহজবোধ্য মনে হবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।